নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকে অনেক দিন পর দেখব আপনার পার্টনারের নাইট থটস, ফিলিংস, ইমোশনস আপনার জন্য কি আছে। ঠিক আছে, তো আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। যারা আমার সাথে পার্সোনাল রিডিং করবেন তারাকে বলি আমি এই দুটোর উপরে বেস করেই কিন্তু রিডিংটা দিই, যাতে আপনারা প্রমিনেন্ট গাইডেন্স, প্রমিনেন্ট আনসার পেতে পারেন। ঠিক আছে, আর অ্যাস্ট্রোলজি ভিডিওগুলো আপলোড করছি, আপনাদের দেখানোর অনুরোধ রইল এবং ফিডব্যাক দেবেন আমাকে কেমন লাগছে। তো লেটস সি অ্যান্ড হ্যাপি টুইসডে টু অল অফ ইউ। সো আপনার পার্টনারের নাইট থটস, ফিলিংস, ইমোশনস কী রয়েছে? এরা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন। রিডিংটা অ্যাজ ইট ইজ, জেন্ডার ভিত্তিক নয়, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, রাশিভিত্তিকও নয়। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার দরকার নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য, যাতে আমি আপনাদের রিডিং আরও ভালো করে করতে পারি। ঠিক আছে, চলুন। আপনার পার্টনারের নাইট থটস, ফিলিংস, ইমোশনস কি রয়েছে আপনার জন্য। সো প্লিজ ডিভাইন গাইড মি। হর হর মহাদেব। দেখি কি আছে ফার্স্ট। ওকে, টু অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, মুন কার্ড অ্যান্ড দ্য সান। বাবা, সান মুন একসাথে। ওকে, সান মুন একসাথে আপনাদের আজকে এনার্জিতে ভালো। দেখুন, প্রথমত হচ্ছে যে আপনাদের আজকে যেটা দেখতে পাচ্ছি, আপনি বা আপনার পার্টনার হয়তো একজন হচ্ছে ফায়ার সাইন থেকে, একজন ওয়াটার সাইন থেকে বিলং করতে পারেন, বা আপনি হয়তো ফায়ার সাইন থেকে বিলং করছেন, উনি ওয়াটার সাইন থেকে, বা আপনার পার্টনার ওয়াটার সাইন থেকে বিলং করছে, আপনি ফায়ার সাইন থেকে বিলং করছেন, ভাইস ভার্সা আর কি। এ ফায়ার সাইনে আসে হচ্ছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, অ্যান্ড ওয়াটার সাইনে আসে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসেস। ঠিক আছে, দেখুন আপনাদের পার্টনার হচ্ছে যে মানসিক দিক থেকে তো খুব ভালো নেই, আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে রিলেশনশিপটা আমি দেখতে পাচ্ছি, বা আপনারা দুজনেই একে অপরকে ব্লেম করেছেন। উনিও আপনাকে ব্লেম করেছে রিলেশনশিপ ভাঙার জন্য বা কিছু, আপনিও ব্লেম করেছেন যে সমস্যা হচ্ছে, বা কমপ্লেন অ্যারাইজ করেছে এখানে। এবার আপনার পার্টনার ভালো তো নেই, উনি ওনার ইমোশনটা পুরো হাইড করে রেখেছে, মনের দিক থেকে ভালো নেই। ওপরে আপনাকে যতই শো করুক ভালো আছি, একদমই ভালো নেই। সান কার্ড দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক, কিন্তু ওনার ভালো নেই, সম্পর্ক খারাপ হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা অনেককে হয়তো বলে দিয়েছেন যে এই সম্পর্ক আমরা আর ক্যারি ফরওয়ার্ড করবো না। আপনার পার্টনার হয়তো আপনাকে বলেছে, দিয়ে ছেড়ে চলে গেছে। কিন্তু চলে গেলে কি হবে, এখন কিন্তু ওনার এনার্জি শিফট করে গেছে পজিটিভ এনার্জি। উনি কিন্তু আপনাকে ছাড়া আর ভাবতে পারছেন না, উনি কিন্তু আপনার বিষয়ে পজিটিভ হোপস রাখছে এবং আপনাকে ভীষণ মিস করছে। সব থেকে বড় কথা, আপনাকে মিস করছে। আগে যে জিনিসগুলো বলেছে এখন ট্রান্সফার টু পজিটিভ এনার্জি, আপনাকে মিস করছে। কখনো ভাবছে যে কল মেসেজ করব, চিন্তা করছে 24টা ঘন্টা আপনি ওনার মনের মধ্যে রয়েছেন, ওয়েট করে রয়েছে এগোনোর জন্য, কিন্তু মনে মনে কিন্তু চাইছে কল মেসেজ কি করব, এটা মনে মনে উনি ভাবছেন, চাইছেন করতে। ঠিক আছে, চলুন দেখি আর কি এনার্জি রয়েছে এই এত রাতে। ফুল অ্যান্ড হচ্ছে 10 অফ ওয়ান্স। দেখুন, যে জিনিসটা বললাম যে আপনাদের মধ্যে সম্পর্কের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু এই সম্পর্কটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা যাই হোক না কেন, সেখানে আপনার থেকে ওনার দোষটা বেশি ছিল। উনি বেশি পরিমাণে সব কিছুতে না অনেক সময় বার্ডেনটা বেশি নিয়ে ফেলেন, সেগুলোকে মানে হচ্ছে যে আর মনে হয় যে এতটা চাপ আমি সহ্য করতে পারছি না, তখন রিল্যাক্স হওয়ার জন্য বেরিয়ে যায় অনেক সময়, এরকম করে একটুখানি, মানে একটু কীরকম বলবো যে এই ভালো এই খারাপ এরকম আর কি, একটু রিল্যাক্স থাকতে চাই, একটু যদি কখনো বার্ডেন চলে আসে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটুখানি বেরিয়ে যেতে চায়, দায়িত্ব রেসপন্সিবিলিটি একটু কম করে নিতে চায়। ঠিক আছে, আর নেয় কিন্তু
বেশি হয়ে গেলে সেখানে ওনার আবার চাপ পড়ে যায়। তো উনি নিজেরই দোষে, মানে সেটা হয়তো একটু ভাবতে পারতেন, পজিটিভলি ভাবলেই একটা সলিউশন বেরোতো, হয়তো এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশনস হয়তো হতো না। কারণ এটা একটা খুবই পার্ট যে সম্পর্কে ঝামেলা অশান্তি এগুলো থাকবেই, ছোটোখাটো ঝামেলা হবেই, যতই ভালো রিলেশনশিপ না হোক না কেন, বরং না হলেই সেটা খারাপ তো হবেই। তো সেইটাতে যদি একটুখানি সম্পর্ক সমস্যা হলে বেরিয়ে যেতে হয় তাহলে সেটা খুব খারাপ। তো উনি নিজে এখন বুঝতে পারছেন যে সেই সময়টা ওই ফুলিশ অ্যাকশনটা করা উচিত ছিল না, বোকামিটা করা উচিত ছিল না, একটু ধৈর্য ধরাটা উচিত ছিল ওনার, কিন্তু উনি ধৈর্যটা ধরেননি, উনি বেরিয়ে এসেছেন। এখন উনি ভাবছেন যে আমি তো ওইভাবে বেরিয়ে এসেছি, এখন এখন ব্যাপারটা কি চলছে, এখন কি আপনার মনে সেই জায়গাটা আছে? উনি কি আপনার ওই বোকামিগুলোর কি জায়গাগুলো আপনি দেবেন? উনি এটা ভাবছেন। চলুন আর কি লেট নাইট থটস আছে। আচ্ছা, এগেন মেজর আরকানা, 4 of Swords and Gemini, Libra, Aquarius and Queen of Wands. ওকে, আপনি তো ওনার লাইফে উইশ ফুলফিলমেন্ট এটা দেখতে পাচ্ছি, কুইন অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস। উনি আপনার দিকে এগোতে চায়। কেন এগোতে চায়, কেন চায়? কারণ ঝগড়া ঝামেলা, মন কষাকষি, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাই হোক না কেন, আপনি ওনাকে যথেষ্ট পরিমাণে কেয়ার, নার্চার এগুলো দিয়েছেন, সবসময় ওনাকে প্রোভাইড করেছেন লাভ এবং কেয়ার, ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সঙ্গে সঙ্গে আর একটা দিকেও করেছেন, যারা এখানে পার্টনারকে অনেককে দেখতে পাচ্ছি তাদের কর্মজগতেও কিন্তু যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। সাপোর্ট দেওয়া বলতে এরকম বোঝাচ্ছে, কেউ কেউ ফিনান্সিয়ালি সাপোর্ট করেছেন তার যখন প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে এমনটা হয়েছে যে তাকে হয়তো ভালো গাইড করার চেষ্টা করেছেন, যে তুমি এটা করো, তুমি এই দিকে যাও, তুমি এই দিকে করলে এটা ভালো হবে তোমার, সেই জিনিসগুলো সবসময়, এবং সেটা পজিটিভ ভালো গাইডেন্স, যে গাইডেন্সটা দিলে মানুষ ভীষণ গ্রো করে যায়। এই রকম ধরনের একটা মানুষ আপনি, সেই মানুষটা গুরুত্ব উনি তখন হয় না যে যখন মানুষ মানুষের কাছে থাকে, আমরা যখন যে জিনিসটা খুব ইজিলি পেয়ে যাই, অনেকেরই যাদের ভেতরে নৈতিকতা বোধ কম থাকে সে সেটার ভ্যালু করতে পারে না। এই জন্য নৈতিকতা বোধটা খুব বেশি প্রয়োজন। যার ভেতরে নৈতিকতা বোধ থাকবে সে দুবার খারাপ কাজ করবার আগে কিন্তু ভাববে যেটা আমি ঠিক করছি না ভুল করছি। তা উনি ওনার, আপনি ছিলেন, নৈতিকতা বোধ পুরোটা নেই সেটা বলবো না, কিন্তু আপনার মতো নয়, আপনার থেকে কম। আপনি যেমন কখনো ভাবেননি, কোনো নিজের সেলফিশ দিকটা কিন্তু দেখেননি, যে নিজের স্বার্থ পূরণের জন্যই ওনাকে হেল্প করেছেন, ওনাকে গাইড করেছেন, এমনটা নয়। কিন্তু উনি আপনাকে ভ্যালু করতে পারেনি। যেই সম্পর্কটার মানে আপনার সাথে ওনার ডিস্ট্যান্স ক্রিয়েট করে গেছে, তখনই কিন্তু হচ্ছে যে উনি আপনাকে এখন ভ্যালু করতে পারছেন, এবং ভ্যালু করতে পারছেন জিনিসটা বলেই কিন্তু ওনার এখন ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে চলে গেছেন যে কি করেছেন। সেই সময় উনি ঠিক ভুলটা বিচার করতে পারেননি। দেখুন, আগে উনি অনেকের সাথে কথাবার্তা বলতেন, এখন কিন্তু অতটা বলেন না, নিজেকে একা একা রাখতেই বেশি ভালোবাসছেন, ঠিক আছে? আগে ওনার হার্ট চক্রটা ব্লক ছিল, এবং সেই হার্ট চক্রটা ধীরে ধীরে কিন্তু ব্লক থেকে কিছুটা আনব্লকের দিকে যাচ্ছে, যার জন্যই কিন্তু ওনার রিয়েলাইজেশনসটা হচ্ছে। অ্যাট দ্যাট টাইমে হার্ট চক্র ওয়াজ ব্লকড, সেই জন্য কিন্তু উনি বুঝতে পারেননি। আর এখন ধীরে ধীরে সেটা থেকে উনি এগোচ্ছেন, ওনার হার্ট চক্রের ওপরে কাজ হচ্ছে, তাই জন্য উনি বিষয়টা কিন্তু বুঝতে পারছে, আপনাকে ভ্যালু করতে পারছে। ঠিক আছে, চলুন দেখি আর কি আছে। 2 of Cups অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। ভালো তো আপনাকেই বাসে, যত ওনার হার্ট চক্র ওপেন হচ্ছে তত আপনার দিকে কিন্তু ভালোবাসাটা বাড়ছে। কখনো অনেকেরই আমি বলছি এখানে কিন্তু কল মেসেজ করার কথা ভাবছে, যাদের এখনো কল মেসেজ আসেনি তাদের কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। 2 উইকসের মধ্যে, খুব বেশি হলে 2 মান্থসের মধ্যে একটা অফার আপনারা পেতে পারেন। কারণ এই সময় ওনারা মানে ভাবছেন করে ফেলি, কিন্তু করতে পারেনি, আর সম্ভাবনা দেখতে পাচ্ছেন। অ্যাভারেজ একটা টাইম আমি বললাম যে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? 2 of Wands, এগেন 2 of Wands, শুধু ওয়েট করছে যে সঠিক সময়ের জন্য, কিন্তু 24 ঘন্টাটা কিন্তু আপনাকেই মনে পড়ে। নাইট অফ কাপস, খুব পজিটিভ উনি না, একটু পজিটিভ আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখলাম উনি ওভার থিঙ্কিং করছে, ওভার থিঙ্কিংয়ের মধ্যেও বার্ডেন থাকলেও কিন্তু পজিটিভিটি আছে। উনি একটু আশা রাখেন
যে আপনি আসলেই, মানে ওনার এরকম ব্যাপার আছে হয়তো আপনি আসলেই উনি চান্স পেয়ে যাবেন। 2 অফ পেন্টিকলস কিন্তু সিচুয়েশনসটার সাথে জাগলিং করছে। কিছু সিচুয়েশনস আপনাদের মধ্যে রয়েছে যে সিচুয়েশনস দুটোর কথা ভেবে আপনার দিকে আসতে পারছেন না, ঠিক আছে? সেই সিচুয়েশনসটা কি আমি দেখি, এই কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করি যে প্লিজ ডিভাইন গাইড মি, কোন দুটো সিচুয়েশনসের জন্য উনি জাগলিং করছে। প্লিজ গাইড মি, কোন দুটো সিচুয়েশনসের জন্য উনি গাইড করছেন। আপনি তো উইশ ফুলফিলমেন্ট, আচ্ছা, অ্যান্ড জাজমেন্ট। দেখুন উনি সারেন্ডার করে দিয়েছে সিম্পলি। উনি এমন এনার্জিতে গেছেন, কোন দুটো সিচুয়েশন উনি সারেন্ডার করেছেন ডিভাইনের ওপরে, কারণ উনি মনে করছেন উনি কিছু করবেন না, ডিভাইন সব কিছু করে দেবে, ঠিক আছে? আর সিচুয়েশনসটা হচ্ছে আপনারা হয়তো ওনার পজিশনের থেকে আপনার পজিশনটা হয়তো একটু বেটার হতে পারে, ঠিক আছে, ফিনান্সিয়ালি দিক থেকে, বা আপনি ওনার থেকে বেশি হয়তো ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন ফিনান্সিয়ালি দিক থেকে অনেকটা হয়তো, মানে ওনার জায়গাটা থেকে আপনার জায়গার পজিশনটা কিন্তু হয়তো বেটার। সকলের জন্য তো নয়, যাদের যাদের এনার্জিটা এখানে রিড করতে পারছি তাদেরকে বলছি, ওনার পজিশনের থেকে আপনার পজিশন বেটার, বা উনি যতটা না ইন্ডিপেন্ডেন্ট তার থেকে আপনি বেশি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন। তো সেই সব বিষয়গুলো চিন্তা করে করে উনি কিন্তু জাগলিং করছে যে এগোবো না এগোবো না। এটা স্পেশালি হয়তো মেয়েদের ক্ষেত্রেই বেশি এখানে এনার্জিটা সেরকমই পেলাম, কারণ ছেলেদের ক্ষেত্রে এটা কম হয়। মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েরা ফিনান্সিয়ালি বেশি ইন্ডিপেন্ডেন্টটা বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। কিং অফ কাপস, উনি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে, আপনার প্রতি ভালোবাসাটা ধীরে 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 কিন্তু বাড়ছে, এবং যে ভালোবাসার মধ্যে পিওরিটি আসছে। আগে হয়তো পিওরটা অতটাও ছিল না বলতে ভ্যালুটা করতে পারেনি বলে পিওরিটিটা কোথাও ঘাটতি হয়েছে। এখন কিন্তু উনি যে ভালোবাসাটা আপনার জন্য ফিল করেন, বা যাদের মানে কল মেসেজ আসবে, যাদের আবার সব কিছু ঠিক হয়ে যাবে, তাদের কিন্তু ভালোবাসা বা পিওরিটি পাবেন আপনারা, ঠিক আছে? এস অফ সোর্স অ্যান্ড 7 অফ কাপস। একটা সময় উনি কিন্তু অনেক ধরনের অপশানস দেখেছেন, যে অপশানস দেখে দেখে উনি কিন্তু বিভ্রান্ত হয়ে গেছেন। এখন কিন্তু ভুল হয়ে গেছে, এখন উনি আর কোনো অপশানস দেখছেন না, কারণ ওনার কাছে একটা পিওর ক্ল্যারিটি আছে, বা যাদের নেই তারা পিওর ক্ল্যারিটি কিন্তু পাবেন যে সেই জিনিসগুলো আমি ঠিক করিনি, দে আর নট গুড ফর হিম অর হার, ইউ আর দ্য পারসন দ্যাট ইজ বেস্ট ফর হিম অর হার। আপনি একদম সঠিক মানুষ ওনার জন্য আপনি সঠিক মানুষ। সেই সমস্ত অপশানসগুলো যাদেরকে উনি দেখেছিলেন সেগুলো কিন্তু ঠিক ছিল না, কারণ আপনার কাছে যে জিনিস, এই দেখুন হাই প্রিস্টেসের কার্ড অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন, ঠিক আছে? হাই প্রিস্ট, ওই যে প্রথমে বললাম যে আপনাদের এই সম্পর্কটা কিন্তু ডিভাইন টাইমিংয়েই ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে আপনিও আপনার ফিলিংস, ইমোশন, থটস এক্সপ্রেস করছেন না, আপনিও চাইছেন যে ডিভাইন সমস্তটা ঠিক করুন। ওনার ওখান থেকেও আপনিও প্রে করছেন, জাস্ট উনিও সেম জিনিসটা করছে, উনিও ভাবছেন যে আমি কিছু করব না, ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দেব। ডিভাইন এই জিনিসটা যখনই আপনারা দুজন প্রে করবেন একই জায়গায় ডিভাইন, তখন নিশ্চয়ই ডিভাইন রোলটা এখানে প্লে করবে। সেটাই হচ্ছে যে ডিভাইন রোলটা এখানে প্লে করছে, ডিভাইন টাইমিংয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আর একটা জিনিস বলি, যে আপনি কিন্তু ওনার লাইফে যতদিন ছিলেন ওনার কিন্তু গ্রোথটাই হয়েছে। উনি আপনাকে কিন্তু লাকি চার্ম হিসেবে কনসিডার করে, কারণ আপনি ওনার লাইফে থাকলে সবসময় বেস্ট জিনিসগুলি হয়, কারণ আপনার মধ্যে পিওর হার্টেড একটা মানুষ আছে, ঠিক আছে? আপনি হয়তো আপনার ভেতরে সেই হিলিং ক্যাপাসিটি রয়েছে, মানে নট নেসেসারি যে হিলারই হতে হবে এমনটা কিছু নয়, হিলিং ক্যাপাসিটি রয়েছে, যে ক্যাপাসিটিটা থাকলে একটা মানুষকে সর্বদা, উনি খারাপ পরিস্থিতির মধ্যে থাকুক ভালো পরিস্থিতির মধ্যে থাকুক, কিভাবে গাইড করতে হয়, এই ভালো পরিস্থিতির মধ্যে কিভাবে গাইড করতে হয় আপনি জানেন, এবং সবসময় উনি সেই জিনিসটা পেয়েছেন, ঠিক আছে? আপনাকে কিন্তু লাকি চার্ম মনে করে। ওকে, এই তো ছিল আপনার পার্টনারের হচ্ছে নাইট থটস, ফিলিংস, ইমোশনস। এবার কিছু চলুন আপনার পার্টনারের এই মুহূর্তে আপনাকে কি ইমোশনস জানাতে চাইছে, কি তার ফিলিংস রয়েছে আমি একটু দেখি। একদম লাভ ফিলিংস, কিছু চ্যানেল মেসেজ দেখি আপনার জন্য। সোলফুল কানেকশন, ওয়াও,
আই অ্যাম স্টাক অ্যান্ড হেল্পলেস এটা তো বুঝতেই পারছেন। সোল কানেকশন থাকলে যতই যাই হোক না কেন সেই ঘুরে ফিরে কিন্তু আবার আসবে, ঠিক আছে? উনি কিন্তু এখন সোল কানেকশন এটা ফিল করছেন। ওকে, আর কি আছে? আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট। যাদের এখানে ট্রাস্ট লয়্যালটিটা ব্রেক হয়েছিল তাদের কিন্তু ট্রাস্ট উনি দেখুন ডে নাইট, আমি আগেই বললাম উনি 24টা ঘন্টা কাজের মধ্যে আপনাকে কিন্তু মনে করে, সেটাই বলছেন উনি যে আমি কিন্তু আপনাকে সর্বদাই মনে করছি, আপনি ভুলে যাবেন না যে উনি আপনাকে মনে করছে না। ওয়াও, দেখে নিন, প্লিজ ডোন্ট মুভ অন করতে বারণ করছে, কারণ উনি ওনার মিস্টেক বুঝতে পেরেছে এবং উনি জানেন যে আপনাকে প্রচণ্ড হার্ট করেছেন, যদি সম্ভব হয় তাহলে ফরগিভ করে দিতে বলছে, ঠিক আছে? তো চলুন একটা গাইডেন্স দেখে নিই, কি গাইডেন্স রয়েছে ডিভাইনের তরফ থেকে। ওকে, কুইন অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন। দেখুন, আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, সব কিছু ঠিকই আছে, ডিভাইন সম্পর্কটা ঠিক করে দেবেন, ডিভাইন টাইমিংয়ে সব কিছু ঠিক হবে। আপনি শুধু আপনার দিকে ফোকাস রাখুন। যারা শুধুমাত্র মানে বলছেন যে আপনার ভেতরে সব গুণ আছে, আপনি এই কেরিয়ার এবং লাভ দুটোকে ব্যালেন্স করার মতো ক্ষমতা আপনার আছে, সেই জন্য শুধুমাত্র কিন্তু যারা হচ্ছে যে নিজের ওপরে ধ্যান দেওয়া বন্ধ করে, কেরিয়ারের উপরে ধ্যান দেওয়া বন্ধ করে শুধু ভালোবাসা করছেন, তাদেরকে বলো তাদের লাইফটা বরবাদ হয়ে যাবে। আপনাদের সেই ক্ষমতা রয়েছে, আপনি হলেন কুইন, যে কুইন দুটোকেই ব্যালেন্স করে চলতে পারবে। আপনি ভালোবাসাটা যেরকম সুন্দর পিওরলি দিয়েছেন, কেরিয়ারটার দিকেও ধ্যান দিন, ব্যালেন্স করুন, নিজের সেলফ গ্রোথের দিকে চেষ্টা করুন। এভরিথিং উইল অল রাইট অ্যাট ডিভাইন টাইমিং, সব কিছু ডিভাইন টাইমিংয়ে ঠিক হয়ে যাবে, ওনার ওপরে ভরসা রাখতে বলছে, ঠিক আছে? তো এই ছিল আপনাদের আজকের এনার্জি থটস ফিলিংস। কেমন লাগলো, কতটা রেজোনেট করলো জানাবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে।